হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন পিএম কিষাণ ধারক হন বা গভর্নমেন্টের কোনো ডিবিটি সিস্টেমে বেনিফিট পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফ্রেন্ডস, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন, বাড়িতে বসে মোবাইলের সাহায্যেই কিন্তু আপনারা ডাইরেক্টলি ভাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ডিবিটি সিস্টেম অ্যাক্টিভ চালু করতে পারবেন খুবই সহজ। তাই চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব কিভাবে আমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করাতে পারবো এবং পিএম কিষাণ বা যে সমস্ত গভর্নমেন্টের বেনিফিট হয়ে থাকে সেই সমস্ত বেনিফিটগুলি আমরা নিতে পারবো। ফ্রেন্ডস, প্রত্যেকবারে না এবারও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলের সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি। তাই যখন কোনো নতুন ভিডিও আপডেট করে থাকবো তার সর্বপ্রথম নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ফ্রেন্ডস, আপনি যদি মোবাইল বা কম্পিউটার ইউজ করে থাকেন, তাহলে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেবার পরেই কিন্তু আপনারা গুগলে এনপিসিআই লিখে সার্চ করাবেন। তো এনপিসিআই লিখে সার্চ করানোর সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে প্রথমেই এসে গিয়েছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই লিঙ্কটিতেই আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে এই পোর্টাল যে হোম পেজ, সেই হোম পেজটি চলে আসবে। ফ্রেন্ডস, আমরা এটি ডেস্কটপ সাইজে করে নেব। যেহেতু আমরা মোবাইল থেকে ইউজ করছি, উপরে আপনারা তিনটি ডট দেখতে পাচ্ছেন, এই তিনটি ডটে ক্লিক করে কিন্তু আমরা ডেস্কটপ সাইড করে নেব। পরবর্তীতে আপনারা কিন্তু এক এক করে চেক করতে পারবেন। ফ্রেন্ডস, এখানে একটা আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার অপশন বলে অপশন রয়েছে। কাস্টমার অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পুরো পেজটাই দেখতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই কাস্টমার অপশন এসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভারত আধার সেটিং এনেবল সিস্টেম। তো এই ভারত আধার সেটিং এনেবল সিস্টেমে ক্লিক করে নেব। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে পরবর্তী আমাদের আরো একটি পেজে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। তো এখানে প্রথমে আধার নাম্বার এবং ক্যাপচার ফিল করতে হবে। আধার নাম্বার এবং ক্যাপচার ফিল করে নেবার পরবর্তীতেই আমরা কিন্তু পরবর্তী স্টেপটি চলে যাব। চলুন আমরা আধার নাম্বার ফিল করে নিই। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমরা আধার নাম্বার ফিল করে নিচ্ছি এবং ক্যাপচার ফিল করে আমরা চেক স্ট্যাটাসে অপশনে ক্লিক করব। তো চেক স্ট্যাটাসে ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। তো কিছু সময় ওয়েট করতে লাগবে। তো ফ্রেন্ডস, আমাদের সামনে কিন্তু অলরেডি ওটিপি চলে এসেছে। তো ওটিপি এসে যাওয়ার পরে আমরা কিন্তু সাবমিট অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস চলে এসেছে। দেখতে পাচ্ছেন লাস্ট আধার নাম্বার এবং আধার ম্যাপিং যে স্ট্যাটাসটি, ম্যাপিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এনেবল ফর ডিবিটির জন্য কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন 3/2/2017 সালে কিন্তু আমার যে আধার এনেবল সিস্টেমটি সেটি অ্যাক্টিভ হয়ে গেছে। বাকি যে ডিটেলসগুলি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো লাস্ট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ডিবিটি সিস্টেমটি, সেই ডিবিটি সিস্টেমটি কোন ব্যাংকের সঙ্গে রয়েছে, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে বা ডিবিটি সিস্টেম অ্যাক্টিভ রয়েছে সেটি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন অতি সহজেই। তো ফ্রেন্ডস, যাদের কিন্তু এখানে কোনো শো করবে না বা ডিবিটি সিস্টেম এনেবল অপশন থাকবে না, তারা কিভাবে ডিবিটি সিস্টেম অ্যাক্টিভ করবেন সেই প্রসেসও কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। তো কয়েকটি ব্যাংক রয়েছে, যেই কয়েকটি ব্যাংক কিন্তু ডাইরেক্টলি ভাবে এনেবল সিস্টেম চালু রেখেছে অনলাইনের মাধ্যমে। তো দেখিয়ে দিই আপনাদেরকে। ফার্স্ট অপশন আপনাদের রয়েছে পিএনবি। তো দেখতে পাচ্ছেন পিএনবি আধার সেটিং অপশন লিখে সার্চ করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আধার সেটিং অপশন চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ওটিপি বেস আধার সেটিং অ্যান্ড অথেন্টিকেশন অ্যান্ড অ্যাকাউন্ট। তো আধার সেটিং যে অপশনটি, সেই অপশনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই অপশনে চলে আসবেন। তো নেক্সট কিছুটা ক্লিক করে নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ই সার্ভিসের নিচেই রয়েছে ওটিপি বেস আধার সেটিং। তো সেকেন্ড অপশনে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজে চলে আসবে। তো ফ্রেন্ডস, নেক্সট অপশনে দেখতে পাচ্ছেন চেক আধার সেটিং এবং ওটিপি বেস আধার সেটিং। তো ফার্স্ট অপশনে আমরা চেক আধার সেটিং রয়েছে এবং সেকেন্ড অপশনে চেক রয়েছে। তো চেক অপশনে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঞ্জাব ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা রয়েছে তারা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ভাবে কিন্তু আধার সেটিং করতে পারবে। তো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম পাঞ্জাব ব্যাংকে কিভাবে আধার সেটিং করতে হয়। ভিডিওটি যারা দেখেনি তারা ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ওই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন। তাও আমি আপনাদেরকে বলে রাখি ফ্রেন্ডস, এখানে অ্যাকাউন্ট নাম্বার পুট করবেন এবং ক্যাপচার ফিল করে কন্টিনিউ করবেন। করার পরে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে ওটিপি মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইলটিতে ওটিপি পেয়ে যাবেন। তো বাকি যে ফিল আপগুলি থাকবে সেই ফিল আপগুলি করে নেবেন। ফ্রেন্ডস, নেক্সট আপনারা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যেটি রয়েছে সেই ইউনিয়ন ব্যাংকের ডিবিটি লিঙ্ক যেটি রয়েছে সেটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংক ডিবিটি লিঙ্ক বলে লিখে সার্চ করালে কিন্তু প্রথমেই চলে আসবে ইউনিয়ন ব্যাংকের যে ডিবিটি লিঙ্কের অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে ফার্স্ট অপশনে আমি ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পরবর্তী যে পেজটি সেই পেজে চলে এসেছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই ইউনিয়ন ব্যাংকের যে আধার লিঙ্ক অপশনটি সেটি ফার্স্টেই রয়েছে। তো আমরা ফার্স্ট অপশনে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজে চলে এসেছি। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনে ইউনিয়ন ব্যাংকের যে ডিবিটি লিঙ্কের অপশন। তো ইউনিয়ন ব্যাংকের যে 15 অক্ষরের অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি পুট করবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার।
দেন আপনারা নাম দিবেন, ব্যাংকের বই যে অ্যাকাউন্ট নাম্বারটার সঙ্গে যে নামটি রয়েছে সেই নামটি পুট করবেন। নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন 12 অঙ্কের যে আধার নাম্বার, সেই আধার নাম্বার পুট করবেন এবং আধার পুট করবেন এবং আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি পুট করবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার পুট করবেন। নেক্সট আপনারা কিন্তু ইমেল আইডি পুট করবেন, আপনাদের যে নিজস্ব ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি পুট করে কিন্তু আপনারা সার্চ করে সাবমিট করালে কিন্তু আপনাদের ফোনে যে আধার লিঙ্ক রয়েছে সেই ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনারা ভেরিফাই করে দিতে পারবেন। তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনারা ইউনিয়ন ব্যাংকেরও লিঙ্ক করাতে পারবেন। তো ফ্রেন্ডস আরও আমি আপনাদেরকে বলে রাখি যে স্টেট ব্যাংক বা পিএনবি তো দেখিয়ে দিয়েছি, তো স্টেট ব্যাংক বা আদার্স যে সমস্ত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের জন্য আপনারা কী লিখবেন, তো গুগলে গিয়ে SBI ডিবিটি লিঙ্ক ফর্ম বলে যেটি রয়েছে সেই ফর্ম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আধার সেটিং যে PDF ফর্মটি সেই ফর্মটি চলে আসবে। তো ফ্রেন্ডস ডিবিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যে ফর্মটি সেই ফর্মটি চলে আসছে। তো এটি ফ্রেন্ডস ডাউনলোড হয়ে আপনাদের সামনে চলে আসবে। এই ফর্মটি আপনারা যে কোনো ক্যাব থেকে প্রিন্ট আউট নিয়ে নেবেন, প্রিন্ট আউট নিয়ে কিন্তু আপনারা দেখে ফিল আপ করতে লাগবে। তো ফ্রেন্ডস এটি কিন্তু ফর্ম। তো ফ্রেন্ডস 3 নম্বর যে পেজটি রয়েছে সেই 3 নম্বর পেজটি আপনারা কিন্তু প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো SBI বা যে কোনো আদার্স যে সমস্ত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের জন্য কিন্তু এই ফর্মটি প্রযোজ্য। তো ফ্রেন্ডস এটি আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে এই ফর্মটি আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে এই ফর্মটি টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করেও আপনারা ডাইরেক্টলিভাবে প্রিন্ট করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেখি ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে। তো আপনারা কোন ব্রাঞ্চের আন্ডারে রয়েছে সেই ব্রাঞ্চটি দেবেন এবং আপনাদের কোন ব্যাংক সেই ব্যাংকটি ফিল আপ করবেন, অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুনরায় দিতে হচ্ছে। তো ব্যাংক অ্যাকাউন্টের পরবর্তীতে নেক্সট আপনারা পুরোটাই দেওয়া রয়েছে। তো নেক্সট আপনারা কিন্তু আপনাদের আবারও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফিল করবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে পরবর্তীতে সেই নাম ফিল আপ করবেন, আইডেন্টি প্রুফ নাম্বার দিবেন, সমস্ত কিছু ফিল করবেন। দিয়ে নিচের দিকে এসে কিন্তু আপনারা এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড এবং সিগনেচার সহ সমস্ত কিছু দেবেন। সঙ্গে আপনারা কী কী দেবেন, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনারা দেবেন। এর সঙ্গে জেরক্স করে আপনারা 1 কপি করে দিয়ে যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে বা যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু সাবমিট করাবেন। সাবমিট করালে কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের যে ডিবিডিটি সেই ডিবিডিটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং গভর্নমেন্টের যে সমস্ত ডিবিডি বেনিফিশিয়ারি এগুলি সেই ডিবিডি বেনিফিশিয়ারিগুলি কিন্তু আপনারা পেতে শুরু করবেন। তো ফ্রেন্ডস আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।